اشرح لي وصدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير وبك نستعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওকে তো আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের এই ক্লাসে। তো ইতিপূর্বে আমরা অনেকগুলো ক্লাস করে নিয়েছি আলহামদুলিল্লাহ, অনেক রুলস কায়দাকে আমরা জেনে রেখেছি। তো এই যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই পেজটা বা এই সম্পর্কে কিন্তু অলরেডি আমরা পড়ে নিয়েছি। তো এখানে আমি বেশি কিছু বলবো না, যেহেতু আমি এর আগে অন্য একটা বই থেকে পড়াচ্ছিলাম। তো এখন ভাবছি যে এই নুরানি কায়দা নাম্বার তাখতি নাম্বারগুলো থেকে পড়াবো। তো যেহেতু সিরিয়াল ওয়াইজ স্টার্ট করেছি এর আগের ক্লাসগুলোতে, গত ক্লাসগুলোতে, এই জন্য ভাবছি যে এই তাখতি নাম্বার 13টাও নিয়ে আসা হোক এই ক্লাসের মধ্যে। বাট এখানে বেশি ডিটেলস বলবো না, ওই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দিব, ওখানে আপনার তাজদিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, আপনারা দেখে নেবেন। জাস্ট আমি এখানে দিয়ে দিলাম ইব্বি উব্বি, ঠিক আছে, আত্তা ইত্তা উত্তা আত্তি ইত্তি উত্তি, ইজ্জা ইজ্জি ইজ্জু, উজ্জা উজ্জি উজ্জু, ওকে। আব্বান, দেখুন হামজা বাজর আব, আবার বাটাকে পড়তে হবে, বা দোজর বান আব্বান, ওকে। ইব্বান, হামজা বাজর ইব্বা দোজর বান ইব্বান, ওকে। এইভাবে করে আপনারা এখানে পড়ে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট রিডিং পড়ে দিচ্ছি, হ্যাঁ। ইব্বান, আব্বিন ইব্বিন উব্বিন, বাব্বুন বিব্বুন বুব্বুন, তাব্বান তিব্বিন তুব্বুন, ওকে। জাব্বা জিব্বা জুব্বা, জাব্বি জিব্বি জুব্বি, ফা ফা, দেখুন এখানে এখানে আইনের সঙ্গে আলিফ নেই, এই জন্য আমরা টানছি না। কেন? কারণ এটা হচ্ছে হারকাত, তাই না? জাবা জেবেরকে হারকাত পরে হারকাতকে টানা যায় না, এই জন্য ফা। আর এখানে আলিফ আছে, জানি আমরা, আলিফ খালি, তার আগে যাবা থাকলে আলিফ মাদ্দা বলে, আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। দ্যাটস ওয়াই আমরা কি বলবো, ফা, ওকে। তাহলে ফা ফা, ঠিক একইভাবে কুব্বি, কাপ পেশ কুব ওয়াও জেবি কুব্বি, তাওয়া সুজি আদ্দা হুব্বু হাইয়া আলাইয়া, ওকে। আইনুল আলাম ইয়াজর লাই ইয়াজর ইয়া আলাইয়া, ইয়াকা, হামজা ইয়াজের ই, ঠিক আছে, ই, আবার ইয়া আলিজর ইয়া, ইয়াকা হামজা কা, ইয়াকা। ইয়াদুন্নু, এই যে দেখুন এখানে নুনের উপরে তাসদীদ, এই জন্য আমরা এখানে গুন্না করব, ওকে। ইয়াজবর ইয়া, যত নুন পেশ জুন, ইয়াদুন নুন পেশ নু, ইয়াদুন্নু। সুম্মা, কি সুম্মা, কেন গুন্না করছেন আগের মতো আওয়াজটাকে? এই যে মিমের উপরে তাসদীদ আছে, এই জন্য, ওকে। এখানে দেখুন সুইরাত, সিন ইয়াপে সুই, ইয়াজের ই, সুই ই, রাত রাত সুইরাত। আর এখানে আইন আছে, তাহলে সিন আইন যে সুর, আইনজের ই, সুর ই, রাত রাত সুরাত, ঠিক আছে। তাহলে এটা হলো সুইয়ারত, আর এটা হচ্ছে সুইয়ারত, এটা হচ্ছে উকিলাত। তো এইভাবে করে আমি ডিটেলস ওই ক্লাসে বলেছি, ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখানে আপনারা আরও ভালোভাবে দেখে নেবেন, ওকে। তো আজকে যেটা আমরা নতুনভাবে বা নতুন যেটা অধ্যায় পড়বো, সেটা তাখতি নাম্বার 14। তাখতি নাম্বার 14 বলা হচ্ছে রা সাকিন এবং মুসাদ্দাহ, ঠিক আছে। মানে রা সাকিনকে আমরা কিভাবে পড়বো, সেখানে এখানে রুলসগুলো বলে দিয়েছে, যে রায়ের উপরে যখন সাকিন হবে, তার আগে পিছিয়ে যখন জাবাজের হবে, তখন আমরা রাকে কিভাবে উচ্চারণ করব। তো দেখে নিই, খুব সুন্দরভাবে লেসনটা বুঝবেন, ঠিক আছে। কারণ দেখুন, র এর উপরে, র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়, অর্থাৎ পুর করে পড়তে হবে, ঠিক আছে। তো র এর উপরে যদি জাবার হয় বা এই যে পেশ হয়, তাহলে রাকে আমরা পুর করে পড়ব। পুরটা কী জিনিস? পুর কাকে বলা হয় বলতেছে, অর্থাৎ মুখ গোল করে বাংলা ভাষা র এর মতো উচ্চারণ করে পড়তে হয়। বাংলায় যে র রয়েছে, যে রটাকে আমরা উচ্চারণ করি, তো র যেভাবে আমরা উচ্চারণ করব, ঠিক তদ্রূপভাবেই আমাদেরকে মুখটা যেন গোল হয়ে যায়, ঠিক আছে। আর পুর এর যদি আমরা আসল অর্থ ধরি, তাহলে সেটা হচ্ছে মোটা করা, মোটা আওয়াজ, ঠিক আছে। মোটাকেই পুর বলা হয়, মোটা করে র, মোটা হচ্ছে না আওয়াজটা, মোটা হচ্ছে আওয়াজটা, সাউন্ডটা মোটা হচ্ছে যখন আমরা মুখটাকে গোল করে দিচ্ছি। র, মুখটাও গোল হয়ে যাচ্ছে, আর আওয়াজটা তোমার আপনার কি হচ্ছে, মোটা হচ্ছে, তো এটাকেই পুর বলা হয়, ওকে। তাহলে পুরের অর্থই মনে রাখবেন, আওয়াজকে মোটা করে পড়া, ওকে। তো মুখটাও গোল হয়ে যাবে আর আওয়াজটা মোটা হবে, ওকে। এটাকেই হচ্ছে পুর বলা হচ্ছে। তো রকে আমরা কখন করে পুর করে পড়বো? যখন রায়ের উপরে জাবার হবে, পেশ হবে, ওকে, তখন আমরা রাকে পুর করে পড়বো। হয়ে গেল এক নাম্বার। দ্বিতীয় কি বলছে, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হয়, ঠিক আছে। র সাকিনের পূর্বে, ঠিক আছে, ভালো করে দেখুন, র সাকিনের পূর্বে এই যে র আছে, এটা সাকিন, র সাকিন হয়ে গেল,
তার পূর্বে যদি কি হয়, পূর্বে যদি কি হয় জাবার হয়, তাহলে সেটা কি করব, রকে পুর করে পড়ব। আর রা সাকিনের পূর্বে যদি আবার পেশ হয়, তাহলে সেটাকে আমরা কি পড়ব, রাটাকে পুর করে পড়ব, অর্থাৎ মোটা করে আওয়াজটা, যেন র বললে যেন মুখটা গোল হয়ে যায় আর কি হয়, আওয়াজটা একটু মোটা হয়। ঠিক আছে, ওটাকে পুর বলা হচ্ছে। 3 নাম্বার কি বলছে দেখুন, 3 নাম্বার বলছে র সাকিনের পূর্বে জের। ঠিক আছে, মনোযোগ সহকারে শুনবেন। এটা মনে করুন র সাকিন। ঠিক আছে, র সাকিনের পূর্বে কি বলছে, র সাকিনের পূর্বে জের। এটা একটা অক্ষর মনে করুন, যেটা আমি ডাক দিচ্ছি, তার আগে এটা জের। তার র সাকিনের পূর্বে জের হলো। তারপর কি বলছে, ও পরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষর। হরফে মুস্তালিয়ার কোনটা বলছে, হারফে মুস্তালিয়া এই যে অক্ষরগুলো আছে এখানে কি কি আছে, খ, সদ, দদ, গইন, ত, কফ, দ। এই যে 7টা অক্ষর আছে, এই 7টা অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর যদি কি হয় পরে, মানে রা সাকিনের পরে যদি, মানে এই জায়গাটায় আসে রা সাকিনের পরে এই সাইডে, ঠিক আছে, তখন কি হবে, তখন আমরা রকে আওয়াজটাকে মোটা পুর করে পড়ব। যেমন এখানে উদাহরণটা দিয়ে দিয়েছে, মির সদন, কি মির সদন, মির, দেখুন রটাকে কীভাবে উচ্চারণ করছি, মির, র মির, ওকে, মির সদন। ঠিক আছে, এই যে দেখুন মিম, এই যে রা সাকিন, এটা রা সাকিন হয়ে গেল। আর তার আগে এখানে দেখুন মিম আছে এখানে, আর নিচে জের, এই যে জের আছে দেখছেন। আর তারপরে এখানে এই যে সোয়াদ, মুস্তালিয়া সোয়াদ, এই যে সোয়াদ আছে দেখতে পাচ্ছেন, এই সোয়াদটা এখানে এই রা সাকিনে পড়ে আছে এই জায়গাটায়। তাহলে এটাই হচ্ছে আপনার মির সদান। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, না বুঝতে পারলে বলবেন, আবারও বোঝানো হবে ইনশাল্লাহ। আমি এমনভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এটাই হলো আপনার 3 নাম্বার কায়দা। 4 নাম্বারে কি বলছে, র সাকিনের পূর্বে জের যদি আসল না হয় তাহলে র পুর হয়। রা সাকিনের পূর্বে, মানে রা সাকিনের আগে জের যদি আসল না হয়, ঠিক আছে, জেরটা কি হবে না, আসল হবে না, তাহলে কি হবে, রাটাকে আমরা পুর করে পড়ব। দেখুন কি বলছে এখানে, যেমন উদাহরণ দিয়েছে, আমির তাবু, সরি আমির তাবু, মের পড়তো মের, ওকে, পুর বলেছে যেহেতু, তো আমির তাবু। দেখুন হামজা যেবার আ, মিম, রজের মির, এই যে আলিফটা মাঝখানে দেখছেন, এটা অতিরিক্ত, এখানে এর কোনো কাজ নেই, জাস্ট লেখার সময় লিখতে হয়। তো তো এটাকে কি বলছে, এই যে আমির তাবুটা, আমির তাবু, এটা আসলে কি বলছে, আসলে এইরকম ছিল। আসলে কীরকম ছিল, এই যে এটা ছিল কীরকম, হামজা মিম আম ছিল, আর হামজা রাজের ইর, আম ইর তাবু ছিল। কিন্তু আসলে এটা ছিল, আসলে এই যে এটা ছিল, ঠিক আছে, কিন্তু এখানে কি করে দেওয়া হয়েছে, এই জায়গাটায় আপনার এই যে হামজার যে জেডটা আছে, এই হামজার জেডটাকে, যেহেতু হামজাটা কি, এখানে হামজা হচ্ছে আপনার একটা দুর্বল অক্ষর, এই জায়গাটায় যে হামজার নিচে যে জেডটা আছে, এটাকে কি করা হয়েছে, এই যে মিমটা আছে না, দেখতে পাচ্ছেন, এই মিমকে দিয়ে দিয়েছে এখানে, দেখুন আলিফটা খালি করে দিয়ে মিমকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই জন্য আলিফটা এখানে কী হয়ে গেল, অতিরিক্ত, এখানে একটা একটা শুধু লেখাই থাকবে, এটাকে পড়া যায় না। এই জন্য ডিরেক্ট কী করতে হচ্ছে, এই যে রা সাকিনটাকে আছে, রা সাকিনকে মিমের সঙ্গে পড়তে হচ্ছে। বুঝতে পারছেন, এটা হচ্ছে এখানে এটা কাজ করা হয়েছে। ওকে, নাওবিদিরা এইভাবে বলেছেন। তো আসলে কি ছিল, আসলে আপনার ছিল এটা, কিন্তু এটা কি করে দেওয়া আছে, এটা করে দেওয়া আছে। তো এখানে যে জেডটা রয়েছে এটা আসল নয়, যার কারণে এখানে কি করতে হবে, পুর করে পড়তে হবে, এটা একটা নিয়ম। ঠিক আছে, তো এখানে কি পড়বো, এই যে রটা, এটা রটা পুর করবো, তাহলে কি পড়বো, আমের তাবু। ওকে, এইভাবে করে। 5 নাম্বারটা দেখুন, রা সাকিনের পূর্বে জের যদি অন্য শব্দে আসে তাহলে র পুর হয়। এবার রা সাকিনের পূর্বে অন্য একটা শব্দে কী হয়েছে, জের এসছে, তখন রাকে পুর করে পড়তে হবে। যেমন এখানে দেখুন, রাব্বির জিউনি, ঠিক আছে, রাব্বির, রাব্বির জিউনি, রাব্বির পড়বো, রাব্বির, আসলে কী ছিল, আসলে এই মন ছিল, রাব্বি ইর জিউনি ছিল। ঠিক আছে, তো এটাকে এখানে এইভাবে করে পড়তে হবে, রাব্বির জিউনি। ঠিক আছে, এটা একটা নিয়ম। হামজা র জবর আর, ঠিক আছে, হামজা র জবর আর, সিল লাম জবর সাল, কি হলো, আর সাল, নুন আলিফ জবর না,
আরসালনা, ঠিক আছে। আর কি বলছি, আর আর র সাকিন তার আগে জাবার, ঠিক আছে। এই জন্য আমরা রকে পুর করব, আর পড়ব, আর পড়ব না, ঠিক আছে। আর আরসালনা হয়ে গেল। কুরআনুন, কুর, দেখুন কফ রপেশ কুর, কুর, রকে পুর করব, কুর বলবেন না, কুর বললে হবে না, কুর বলতে হবে, কুর, ঠিক আছে। কুরআনুন, ঠিক আছে। হামজা খাড়া যাবে, আ নুন দবেশ নুন, কুরআনুন। এখানে র কেন পুর পড়ছি দেখুন, রা সাকিনের আগে পেশ আছে। আমরা এখানে পড়লাম যে রা সাকিন তার আগে জাবার অথবা পেশ হলে র পুর করতে পড়তে হয়, ঠিক আছে। তাহলে কুরআনুন হয়ে গেল। কুর, ইয়াগুরুরকা, এই যে দেখুন ইয়াগুরুরকা, ইয়া গান ধরে ইয়াগ, র র পেশ রুর, এখানে পেশ, র সাকিন তার আগে পেশ, এই জন্য আমরা রাকে পুর করছি, ওকে, মোটা করে পড়ছি। ইয়াগুরুরকা, ঠিক আছে। মিরসাদান, মিরসাদান, মির, ঠিক আছে। কিরতাসিন, কির, ঠিক আছে। কির পড়তে হবে, কির, কির বলবেন না, কির, ঠিক আছে। কফ রজের কির, ত আলিজে ত, কির ত, সিন দোজে সিন, কির ত সিন। এখানে এই যে ৩ নাম্বার নিয়মটা এখানে আছে, ৩ নাম্বারটা যেটা বলেছি, ঠিক আছে। রা সাকিন তার আগে জের আর তারপরে হরফে মুস্তালিয়ার কফ, ঠিক আছে। এই জন্য রকে পুর করব। ফের, ফির বলবো না, ফির বললে কিন্তু উচ্চারণ সঠিক হবে না, ঠিক আছে। ফির বললে উচ্চারণ সঠিক হবে না, অথচ ফারাজে ফিরও হবার কিন্তু হয়, কিন্তু আসলে কিন্তু ফির হবে না, কি হবে, ফের, ফের কাতন হবে, ফের কাতন, ফের, ওকে, রকে পুর করতে হবে। আমির তাবু বুঝিয়ে দিয়েছি। রব্বির জিউনি, রব্বির জিউনি বোঝা হয়ে গেছে। মুস্তাকিরুন, দেখুন মিম সিন পেশ মুস্তাজতা, কফ রাজের কির, 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 রাদ পেশ রুন, মুস্তাকিরুন, ওকে, ঠিক আছে। ফাফিরু, ফাফিরু, ফাজর ফা, ফারাজের ফির, আবার রা পেশ রু, ফাফিরু, এখানে আলিফ অতিরিক্ত, তাহলে কি হলো, ফাফিরু, ঠিক আছে। বিররা, রায়ের উপরে তাজদি এই জাবার, এই জন্য আমরা কি পড়বো, র পড়বো, র, র, রা নয়, বিররা বলবেন না, ওকে। বিররা বললে কিন্তু সঠিক উচ্চারণ হবে না। তাহলে সঠিক উচ্চারণটা কি, রটাকে আমরা মোটা করে দেবো, হ্যাঁ। বা রাজের বের, রাজ এবার র, তাহলে কি হলো, বির র, ঠিক আছে। বিররুন, বা রাজের বির, রাজ রুন, বিররুন, ওকে। বিররুন বলবেন না, বিররুন, মোটা করার চেষ্টা করবেন। মাররাতেন, মাররাতেন, মিম রাজবার, মাররা যাবার র, মাররা তাজবাতেন, মাররাতেন, ঠিক আছে। মাররাতান পড়বেন না, মাররাতান, গোল, মুখটা গোল হয়ে যাবে র যখন উচ্চারণ করবেন, ওকে। তো আমরা এইখানে কন্ডিশনগুলো দেখে নিলাম যে কখন কখন আমাদেরকে রটাকে মোটা করে পড়তে হবে, মুখটাকে গোল করে দিতে হবে রকে উচ্চারণ করার সময়, ঠিক আছে। এটা পড়ার নিয়মটা এখানে বলে দিয়েছে। তো ইতিপূর্বে আমরা এটা পড়ে নিলাম, এবং বাকি এখানে কি বলছে দেখুন, রকে বারিক হওয়ার ৩টি কায়দা, মানে র বারিক হওয়ার ৩টি কায়দা। বারিক কি জিনিস, বারিক ওটাকেই বলা হচ্ছে যেটা পাতলা, কি, রায়ের অর্থ কি, রায়ের অর্থ হলো পাতলা, ঠিক আছে। রায়ের অর্থ কি, পাতলা, মানে আওয়াজটা কি না পাতলা হবে, হালকা হবে, যেভাবে র মোটা করে গোল করে পড়ছি ওই রকম হবে না, ওটাকেই বারিক বলা হয়। বারিক মানেই পাতলা, বলে না বারিক চা হিন্দিতে বলে থাকে, শুনেছেন অবশ্যই। তো ওটাকেই বারিক বলছে। তো বারিকের ৩টা কায়দা আছে, কি কি, যখন রাটাকে আমাদেরকে পাতলা করে পড়তে হবে, হ্যাঁ। দেখুন, র এর নিচে জের হলে র বারিক হয়, রায়ের নিচে যদি জের হয়, কার নিচে, রায়ের নিচে, এ র আর নিচে জের, এরকম যদি অবস্থা হয় তাহলে রাকে বারিক করে পড়তে হবে, মুখ গোল না করে সাধারণ অবস্থায় পড়তে হবে, মানে সাধারণভাবে পড়তে হবে, যেভাবে বলা হয় ওটাকেই বারিক বলছে, তাই না। এটা একটা নিয়ম গেল। দ্বিতীয় বলছে কি, রা সাকিনের পূর্বে জের হলে, ঠিক আছে, রা বারিক হয়। রা সাকিন তার পূর্বে জের, রা সাকিন হবে তার পূর্বে জের হবে, ঠিক আছে, তাহলে আমাদের সেটাকে বারিক বলতেছে। ৩ নাম্বারটা কি হচ্ছে, রা সাকিনের পূর্বে যদি ইয়া সাকিন হয় তাহলে রা বারিক হবে। এখানেই আমরা এই যে এখানে দেখুন, ঠিক আছে। উমিরতু, হামজা মিম পেশ, হামজা পেশ উ, মিম রাজের মির, উমির, দেখুন রা সাকিন তার আগে জের, এই জন্য এখানে কি পড়তে হবে, উমিরই পড়তে, উমির পড়া যাবে না, হ্যাঁ, রকে মোটা করা যাবে না, উমিরতু, ঠিক আছে। উমিরতু,
মুনহামির, মিম নিম পেশ মুন, হা জবর হা, মিম রাজা মির। দেখুন এখানে রা কতটা পাতলা হচ্ছে, আওয়াজটা কতটা হালকা, তাই না? এটাকে বাড়ি বলছে। হ্যাঁ, তাহলে কেন বলছি এরকম? কেন? কারণ রা সাকিন, তার আগে জের আছে এই জন্য। তাহলে মুনহামির, ওয়াসবির, ওয়াস হজার ওয়াস, ওয়া ওয়াও সদ যেবার ওয়াস, বা রাজের বীর, বীর। হ্যাঁ, এখানে বীর বলবো না। তাহলে ওয়াসবির খাইর, ইয়া সাকিন যে বললাম না, রা সাকিন তার আগে যদি ইয়া সাকিন থাকে তাহলে রাকে বারিক করে পড়তে হয়, পাতলা করে। তাহলে এটা কী পড়তে হবে? খাইর। এখানে খাইর পড়লে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, খাইর পড়বো না, এখানে কী বলবো? খাইর। মিন শাররি, মিম নুনজের মিন, শিন রাজবা শার, মিন শার রাজের রি, মিন শাররি। মুস্তামিরিন, ঠিক আছে? মিম সিন মিন, মিম সিন পেস মুস, তাজবাত্তা মুস্তামিরিন, মিম রাজের মির, রাজের মিরিন, মুস্তামিরিন। বার্রি, তো বা রাজবার বার, আর রাজের রি, রায়ের নিচে জের, এই জন্য আমরা পারি। বার্রি, বির্রি, বা রাজের বীর, রাজের বির্রি, ঠিক একইভাবে পাতলা করে পড়তে হবে। দাল রা পেশ জুর, রাজের রি, জুররি। এই দেখুন এখানে লাল রা পেশ জুর, আবার রাজের রি, ওটাকে পড়তাম, কিন্তু আগে আমরা লক্ষ্য করে দেখছি যে ইয়ার উপরেও তাজদিদ আছে। তাহলে কী করতে হবে? ইয়ার উপরে তাজদিদ আছে মানে কি, ইয়াটাকেও দুবার পড়তে হবে, একবার তার আগের অক্ষরের সাথে। তাহলে এখানে আমরা কি করব? ইয়াটাকে রায়ের সঙ্গে একবার পড়বো, আবার ইয়াটাকে পড়বো ওটাকেই, তাই না? তাহলে আমি এখানে ভেঙে দিচ্ছি, তাহলে আপনাদের খুব সুবিধা হয়ে যায়। এই দেখুন, লাল রাপেস জোর ভেঙে দিচ্ছি আমি। আবার রাজের রি পড়ছিলাম, কিন্তু ইয়ার উপর দেখছি তাজদিদ, ইয়াটাকে দুবার পড়তে হবে, এই জন্য এই যে ইয়া সাকিন করে দিলাম, ঠিক আছে? তাহলে রায় যে রি, আবার ইয়ার উপরে জাবার, তাহলে কি হলো? জুর রি, ইয়া জবর ইয়া, জুর রি ইয়া। ওকে, জুর রি ইয়া, তা জবর তান, জুর রি ইয়া তান। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। তুহাররিমু, তারপর তু হার, হার, তুহার রাজের রি, তুহাররি মিম পেশ মু, তুহাররিমু। তো এখানে তুহাররি যদি আবার পড়ি, রাকে মোটা করে দিই, ভুল হয়ে যাবে। হ্যাঁ, তুহাররিমু, কারণ রায়ের নিচে জের। কদির, ঠিক আছে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, ঠিক আছে? তো এখানে আমরা রাটাকে পুর করলাম না, মোটা করলাম না, কেন? কারণ রা সাকিন, তার আগে আবার ইয়া সাকিন আছে, এই জন্য। ওকে, তাহলে কী হলো? কদির, ঠিক আছে? দুর্রিউন, দল রা পেশ দুর, আবার রা ইয়াজের রি, দুর্রি, আবার ইয়াদ পেশ ইউন, ঠিক আছে? দুর্রিউন। ওকে, তো এইভাবে করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন সব কিছু। আর এটা আমরা পরবর্তী এখান থেকেই প্র্যাকটিস করুন, বারবার করে বোঝার চেষ্টা করুন। না বুঝতে পারলে আমাকে বলুন কমেন্টে, ঠিক আছে? আর আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, আমি ওখানে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে আমার গ্রুপে ওখানে জয়েন হতে পারেন। এবং আপনাদের যাবতীয় যদি কোনো এই কোরআন শিক্ষা রিলেটেড যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা আমাকে সেখানে প্রশ্ন করতে পারেন, জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? আমি ইনশাআল্লাহ সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো বেশি বেশি করে প্র্যাকটিস করুন, বেশি করে দেখুন, এবং আপনাদের বন্ধুবান্ধবদের সবাইদেরকে শেয়ার করে দিন, ঠিক আছে? ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাইকে শেয়ার করে দিন, পুণ্যের হকদার হন। এখান থেকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।